বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে একটা কমিউনিটি যখন একটি রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ থেকে যখন এমনও কথা উচ্চারিত হয় যে আমরা আছি বলেই একটি কমিউনিটি নিরাপদ, আর আমরা না থাকলে তারা নিরাপদ থাকবে না, তখন সেই কথাগুলো আর কেবল রাজনৈতিক বক্তব্যের সীমায় থাকে না, সেগুলো সমাজের বুকের ভেতর এক অদৃশ্য অস্বস্তি, এক গভীর প্রশ্নের ঢেউ তুলে দেয়। কারণ রাষ্ট্র কোনো একক ব্যক্তির ছায়ায় দাঁড়িয়ে থাকে না। রাষ্ট্র দাঁড়িয়ে থাকে সংবিধান, আইন এবং সমান নাগরিক অধিকারের দৃঢ় ভিত্তির ওপর। তাই যখন একজন শাসক এমন বার্তা দেন যে তার উপস্থিতিতেই কোনো একটি সম্প্রদায়ের নিরাপত্তার একমাত্র আশ্রয়, তখন অনিবার্যভাবে মনে প্রশ্ন জাগে, তাহলে কি আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটাই দুর্বল? তাহলে কি প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সবকিছুই একজন মানুষের উপস্থিতির উপর নির্ভরশীল? এই ধরনের বক্তব্য আসলে সমাজের ভেতরে এক অদৃশ্য বিভাজন রেখা টেনে দেয়। মানুষের মনে অজান্তেই জন্ম দেয় ভয়, সংশয় এবং অনিশ্চয়তা। কারণ এতে যেন বলা হয় নিরাপত্তা কোনো মৌলিক অধিকার নয়, বরং কারো ব্যক্তিগত উপস্থিতির উপর নির্ভরশীল এক অনিশ্চিত আশ্রয়। কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য তো এখানে কোনো মানুষ চিরস্থায়ী নয়, কিন্তু আইন, ন্যায় বিচার এবং নাগরিক অধিকারের নিশ্চয়তা চিরস্থায়ী হওয়ার কথা। আর যিনি ক্ষমতায় আছেন কাল তিনি থাকবেন না, এটাই সময়ের নিয়ম। তাহলে কি সেই সঙ্গে সঙ্গে একটি সম্প্রদায়ের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে যাবে? এই প্রশ্নটাই আজ সাধারণ মানুষের গভীরভাবে ভাবা উচিত। কারণ একটি সভ্য সমাজে নিরাপত্তা কোনো নেতার ব্যক্তিগত দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। রাষ্ট্রের আসল শক্তি তখনই প্রমাণিত হয় যখন কোনো ব্যক্তি নয়, আইন ও মানবতার ছায়াতেই সকল মানুষ সমানভাবে নিরাপদ বোধ করে।